একটি শোক সংবাদ। 13 তারিখ জুন মাস 2026-এ ভোলারবাসী নীরব চৌধুরী উনি না ফেরার দেশে চলে গেছেন। নীরব চৌধুরী সমস্ত জীবন ছিল বিপ্লবী কর্মে লেগেছিলেন। নীরব চৌধুরীর বাবা তিনিও সারা জীবন সর্বস্ব ত্যাগী, গৃহত্যাগী। ওনার বাবার নামটা আমার এখন স্মরণে আসছে না। উনি সিপিবির সর্বোচ্চ ত্যাগী একজন কমরেড ছিলেন। তারই ছেলে নীরব চৌধুরী জুন 13, 2026-এ উনি না ফেরার দেশে চলে গেলেন। আমি ওনার বাবাকে একবার দেখেছি, আর নীরব চৌধুরীর সাথে আমি একটানা 4 বছর খুব পাশাপাশি থেকেছি, ওনাকে জেনেছি, দেখেছি। নীরব চৌধুরী শেষের দিকে এসে উনি ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট ছিলেন এবং উনি পারিবারিক কারণে উনি ভোলাতে এসে ভোলার কোর্টে জয়েন করেন। এই হচ্ছে নীরব চৌধুরীর জীবনের কার্যকলাপ। আমার সাথে এখন থেকে 10-12 দিন আগে ফোনে আলাপ হয়েছিল। উনি আমাকে জানিয়েছিল আমি খুব অসুস্থ, বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দেবেন। আমি তখন তার সাথে আলাপ করতে যে উনি বলছিল, সাদাত ভাই টাইম শেষ, আপনাদেরকে দেখে গেলাম, আপনাদেরকে রেখে যাচ্ছি, দেখা আর হবে না হয়তো। একথা উনি অনেক কষ্টের সাথে বলেছিল, থেমে থেমে। যাক, আজকে খবর পেলাম ওনার পারিবারিক কাছ থেকে উনি মারা গেছেন। তো নীরব চৌধুরীর রেখে যাওয়া যে কাজকর্ম, যে বিপ্লবী কাজকর্ম উনি যেখানে রেখে গেছেন, ওনার চিন্তা ভাবনা, ওনার উদ্দেশ্যটাকে সফল করার জন্য আমরা লেগে থাকব এবং ওনার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। এই হচ্ছে আজকে আমাদের প্রতিজ্ঞা। নীরব চৌধুরী আর নাই, আর দেখতে পাবো না। দুঃখজনক ঘটনাটি দেশবাসীর জানা দরকার। এমন একজন লোক যার বাবা সিপিবিতে সারা জীবন সংসার ত্যাগ করে কাজ করছেন। তখন এই নীরব চৌধুরী স্কুলের ছাত্র। বাকি নীরব চৌধুরী তার বাবার একই কাজ নিয়ে সারা জীবন কাটিয়েছেন এবং উনি এখন আর নাই। নীরব চৌধুরীকে আমি খুব কাছ থেকে দেখেছি। আমরা নীরব চৌধুরীর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কাজ করব। এই হলো আমাদের আজকের প্রতিজ্ঞা। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে, ভালো থাকবেন।